নতুন সার নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রস্তাবের সিদ্ধান্ত বাতিলের দাবিতে শরীয়তপুরে খুচরা সার বিক্রেতারা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। ৩রা মার্চ মঙ্গলবার বেলা 11:30টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। বক্তারা জানান, নতুন নীতিমালায় খুচরা বিক্রেতাদের লাইসেন্স বাতিল হলে ৪৪,০০০-এর বেশি বিক্রেতা বিপদের মুখে পড়বে। এ সময় ব্যবসায়ীরা তাদের বক্তব্যের মাধ্যমে জানান, খুচরা সার বিক্রেতারা কৃষকদের কাছে সরাসরি সার পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন নীতিমালা কার্যকর হলে কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে এবং বিপুল সংখ্যক বিক্রেতা বেকার হয়ে পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে মানববন্ধন করতেছি শরীয়তপুর জেলা গোসাইরহাট উপজেলার পক্ষ থেকে। আমরা খুচরা সার বিক্রেতা আমাদের খুচরা সারের যে লাইসেন্স দিয়েছে সেই লাইসেন্সটি পূর্ণ বহাল রাখার জন্য আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের একটাই দাবি এবং শিল্পমন্ত্রীর কাছে একটাই দাবি, কৃষিমন্ত্রীর কাছে আবার একটাই দাবি যে আমরা গ্রামের ৪৪,০০০ খুচরা বিক্রেতা, খুচরা সার ডিলার ৬৪ জেলার আমাদের এই পরিবারের ভিতরে ২ থেকে ৩ কোটি পরিবারের উপরে নির্ভরশীল, যে আমরা খুচরা সার বিক্রেতারা এই পরিবারগুলোকে খাদ্য নির্ভর করি। কিন্তু এখন এই মুহূর্তে যদি আমাদের খুচরা সারগুলো ডিলারগুলো বাতিল করে দেওয়া হয়, তাহলে আমাদের এই মা বোন, আমাদের ছেলে সন্তান সবাই না খেয়ে মরবে, আমাদের এক বিপদে পড়বে। আমরা বিভিন্ন ব্যাংকের থেকে ঋণ নিয়েছি, আমরা এনজিওর থেকে ঋণ দিয়েছি, আমরা কৃষকের হাতে ঘরে ঘরে সার পৌঁছে দিয়েছি, আমরা বাকি পক্ষে ব্যবসা বাণিজ্য করেছি একমাত্র কৃষক ভালো থাকার স্বার্থে, আমরা ভালো থাকার স্বার্থে। আমাদের অভিভাবক জনাব তারেক রহমান, তার কাছে আমাদের একটাই দাবি, সেজন্য আমাদের এই সারের ডিলারগুলো পূর্ণভাবে বহাল রাখে, এটাই আমাদের মূল দাবি। আজকের আমাদের এই মানববন্ধনের উদ্দেশ্য হলো একটাই, আমরা যারা খুচরা সার ডিলার আছি সারা বাংলাদেশে আমরা ৪৪,০০০-এর মতন এই খুচরা সার ডিলার ব্যবসায়ী আছি। আমাদের মাধ্যমে কৃষকদের সুযোগ সুবিধা এতটুকু হয়। আমরা এই ৪৪,০০০ লোক সারা বাংলাদেশে এই যে সারের বিকেন্দ্রীকরণ করা হয়েছে, কৃষকের সুবিধা হয়েছে, কৃষকের অনেক হয়েছে, আমাদের অনেক ক্ষতি হয়েছে। কেন আমরা কৃষককে বাঁচাইতে গিয়া আমাদের নিজেরা অনেক লোক দিই। একজন এই খুচরা সার ডিলাররা মানে আমরা ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ পর্যন্ত আমরা কৃষককে বাকিতে থাকি। এইটা শীতের সময় বাকি দেই, পরে আমরা টাকা নেই। এই টাকাটা আমরা আমাদের নিজের থেকে, আমরা গরিব মানুষ, আমাদের বউ পোলাপান নিয়ে আমরা এই ব্যবসা করছি। বিগত ১০ সাল থেকে আমরা এই ব্যবসা করে আসছি। যখন সার নিয়ে সংকট ছিল, সার নিয়ে যখন বিশৃঙ্খলা ছিল, তখন সরকার আমাদেরকে এই নিয়োগ দিয়েছিল। তারপর থেকে এই পর্যন্ত আমরা সুশৃঙ্খলভাবে এই সারটা বিতরণ করে আসছি এবং কৃষক সুবিধা পাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে এখন সরকার যদি এটা নিয়ে কোনো বিকল্প ব্যবস্থা নেয়, তাহলে আমাদের করার কিছু নাই। আমরা তাহলে আমাদের বউ পোলাপান মাইয়া সব ফ্যামিলি নিয়ে আমরা একমাত্র মানে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি নিব, কারণ আমাদের তো বাঁচতে হবে। তারা সরকারের কাছে দাবি জানান, পূর্বের নীতিমালা অনুযায়ী তাদের লাইসেন্স বহাল রাখা হোক এবং নতুন নীতিমালার প্রস্তাবনা পুনর্বিবেচনা করা হোক। এই আন্দোলন কৃষি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যা দেশের খাদ্য উৎপাদন ও কৃষকদের জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলতে পারে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।